আমি সঞ্চিতা। আমি আজকে আপনাদের সাথে তড়কা ডালের একটা রেসিপি শেয়ার করছি। এটা একদমই ধাবা স্টাইল বানিয়েছি, কিন্তু একদম ঘরোয়া মশলা সেই সব দিয়ে করেছি, কোনো এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি। আর এটা আমি নিজে খেয়েও দেখেছি, খুব টেস্টি হয়েছিল। তো চলুন ঝটপট এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। আর এটা একদমই সবাই খেতে পারবে আমার মনে হয়। তো একটা কড়াই নিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ভালো করে গরম করে নিতে হবে। আর এই রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, কারণ বেসিক্যালি এই জাতীয় যে ডাল তড়কা, ডাল মাখনি, এগুলো সর্ষের তেলে ভালো লাগে। তবে হ্যাঁ, কারো যদি কোনো অসুবিধা না থাকে তো তাহলে সে ঘি দিয়েও করতে পারে। তো তারপরে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। নর্মাল আমরা বাড়িতে যেরকম যে জিরেটা ইউজ করে থাকি সেই জিরেটাই। আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আগের দিন এই যে মিক্সড ডাল, এটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাকেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ করা। তো সেটাকেই আমি আর পাশে একটা কুকারের মধ্যে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর একটুখানি নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তবে বেশি সেদ্ধ করার দরকার নেই। আমি এখানে 4-5টার মতো সিটি দিয়েছিলাম। এবারে আপনি যে পরিমাণে করবেন সেই পরিমাণের উপর নির্ভর করবে। মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন পুরোটা একদম গলেও যায়নি, অথচ সেদ্ধ হয়েছে ভালোভাবে। তো এই পেস্টটা আমি বানিয়ে রেখেছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে ওই পেস্টটাই দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়ে গেছিলাম, আর কিছু শুকনো লঙ্কা দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম টু হাই ফ্লেমে করবেন এটা, বেশি আঁচ বাড়ানোর দরকার নেই। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন, কারণ আপনাদের মতামতটা আমার কাছে কিন্তু খুবই মূল্যবান। আমি সেই অনুযায়ী ভিডিওসগুলো আরও ভালো করে করার চেষ্টা করব। কোন জায়গাগুলো আপনাদের অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই সেটা জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটা আমার ভীষণ ব্যক্তিগতভাবে খেতে ভালো লাগে। তো এরপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে সামান্য একটু হলুদ। হলুদটা অপশনাল, হলুদ অনেকেই দেয় না, কিন্তু আমার সব রান্নাতে একটু হলুদ দিতে ইচ্ছা করে, তো দিই। তার সাথে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা নয়। তো ঝালটা অবশ্যই নিজেদের যত পরিমাণ খান সেই পরিমাণেই দেবেন। আমার এক হাতে ক্যামেরা ছিল, তাই আমার এটা নাড়তে একটু অসুবিধা হচ্ছিলো। তো তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, সামান্য একটুখানি জল, বেশি জল দেওয়ার দরকার নেই। মশলাটা কষানোর জন্য যতটা জল দেওয়া দরকার ব্যাস ততটাই। আর মশলাটা আমি খুব ভালো করে কষাবো, যতক্ষণ না একটা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে। আর আমি না এই রেসিপিটা একদম কিছুই দিইনি এক্সট্রা, কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটার মধ্যে একটুখানি পনির দিয়ে করতে পারেন। তারপরে আপনারা চাইলে একটুখানি ডিম দিয়েও করতে পারেন, সেই একই ব্যাপার, ডিম তড়কা। যাই হোক, এর মাঝে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। আর একটু খেয়াল রাখবেন, কারণ ডালটার মধ্যে কিন্তু আগে আমরা কিন্তু নুন দিয়েছি, তো সুতরাং নুনের পরিমাণটা একটুখানি দেখে নেবেন, মাঝে মাঝে চেক করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সব জলটা টেনে নিয়েছে। এবারে এটার মধ্যে একটু ক্যামেরাটা নড়ে নড়ে যাচ্ছিলো, এক এক করে এই ডালটা দিয়ে দেবো, যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন তো যে ডালটা কিন্তু আমি পুরোপুরি গলিয়ে ফেলিনি, একটুখানি মানে মুখে লাগবে এই অবস্থায় রেখেছি। এই যে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, যদি এই পর্যায়ে আপনারা জল ব্যবহার করেন তো আলাদা করে জল দেওয়ার দরকার নেই। ওই ডাল সিদ্ধর যে জলটা না, ওই জলটাই ব্যবহার করবেন। ওটা কিন্তু খাওয়ার জন্য উপকারী, এবং টেস্টেও কোনো হেরফের হয় না, ভালো থাকে। তো তারপরে আমি অল্প একটু চিনি দিলাম। এবারে চিনিটা অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন। আমার এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর ডালটার থিকনেসটাও কিন্তু নিজেদের পরিমাণ মতোই রাখবেন। তবে একটু জল রাখবেন, কারণ একটুখানি সোক করে, তো তখন কিন্তু একদমই মাখা মাখা হয়ে যাবে। তো অল্প সামান্য একটুখানি জলা জলা রাখবেন, ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর আমার একটুখানি আমি এটার মধ্যে আরেকটা মশলা ব্যবহার করলাম, এই একটাই খালি বাইরের মশলা, সানরাইজের সম্ভবত, হ্যাঁ সানরাইজের এই মশলা আমি ব্যবহার করলাম। তড়কা মশলা আপনারা দিয়ে দেবেন। আমি যতটা পরিমাণ করেছি 1 প্যাকেট যথেষ্ট, তবে আপনারা চাইলে একটু কম বেশি করে নেবেন যে পরিমাণে করবেন। এরপরে আমি একটু আমুলের একটা বাটার একটু দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে বাটার না থাকলে আপনি এই পর্যায়ে আপনি ঘিও ব্যবহার করতে পারেন, ঘি দিয়েও ভালো লাগে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বাটার দিয়ে ভালো লাগে, তাই আমি একটু বাটার দিলাম। তবুও বাটার দিয়ে একবার পারলে করে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। এই যে একদম পুরো তৈরি হয়ে গেল,
দেখতেই পাচ্ছেন। আর এটা সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা প্লিজ বাড়িতে একবার বানাবেন, খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো খেয়ে। এটা রুটি দিয়ে খুবই ভালো লাগে। রুটির বিভিন্ন ফর্ম যেগুলো হয় না, মানে নান পরোটাতেও ভাল লাগবে, রুটি দিয়ে ভাল লাগবে। আর তো এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। একটুখানি প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটু সাপোর্ট করুন আপনারা, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই তরকারিটা। বাড়িতে বানাবেন। আর আমি যা রান্না দেখাই সবটাই ঘরে থাকা সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়েই যেন তৈরি করা যায় সেই রকমভাবেই দেখাই। কোনো এক্সট্রা চেষ্টা করি যেন কমই ব্যবহার করা যায়, যেন শরীরও ভালো থাকে অথচ টেস্টিও থাকে। আর সবসময় একটা জিনিস বানাবো আর বাইরে থেকে কিনে কিনে আনবো, ওটাও তো হয় না। তো যাই হোক, বাড়িতে যা থাকে সেই সামগ্রী দিয়ে টুকটাক রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। তো আপনারা ওগুলো দেখবেন আর কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন।